সব বন্ধুরা আজকে আমরা ভাতা মেলাম নিয়ে বেরিয়ে গেছি আমরা আজকে ঈদের পরের দিন। এই যে সে আগের লোক, এই যে একটা নতুন লোক আসছে আজকে আর করি নাই। সব বন্ধুরা আমরা আজকে বেরিয়েছি ঘুরে বেড়াতে। আজকে রাস্তা প্রচুর ভিড়, প্রচুর লোকজন, আর থাক গাড়ি সমস্যা নাই। আজকে অবশ্য ঈদের দ্বিতীয় দিন, যার কারণে রাস্তায় প্রচুর গাড়ির চাপ। আজকে কালকে অনেকে কুরবানি করছে, যার কারণে অনেকেই বেড়াইতে পারে নাই, ঘুরতে পারে নাই, কিন্তু আজকে সবাই ফ্রি, যার কারণে লোকজন বেশি। রাস্তায় গাড়িরও প্রচুর চাপ, প্রচুর বাইক। তো বন্ধুরা শুরু করা যাক। তাহলে বন্ধুরা আপনাদেরকে রাস্তার অবস্থা কিছুটা দেখায়, আপনারা দেখলে তো বুঝতে পারবেন। রাস্তায় প্রচুর গাড়ির চাপ, প্রচুর বাইক চলাফেরা করতেছে। কারণ গ্রামের ভিতরে রাস্তায় এত গাড়ি কখনো চলাফেরা করে না, বিশেষ করে ঈদের দিন, বিশেষ কোনো দিনে এত লোকের ভিড় হয় ব্রিজে। পাশে মধুমতি নদী, শেখ হাসিনা সেতু, যেখানে প্রচুর লোকের সমাগম হয়, যার কারণে রোডটায় প্রচুর গাড়ি চলাচল করতেছে, বিশেষ করে বাইক বেশি। রাস্তার অবস্থা কিছুটা দেখেই হয়তো বুঝতে পারছেন। সব বন্ধুরা আমরা হেঁটে হেঁটে চলেছি, হাঁটে হেঁটে পাপা করে। আসলে ঘোরাফেরার সময় হাঁটাচলা করে ঘোরাফেরায় খুব মজা পাওয়া যায়। মুখটা বন্ধ রাখলে দেখতেছি কথা করছি। আচ্ছা বেড়া তুমি করিস কেন? হ্যাঁ চোখে চশমাটা দিয়ে না মুরব্বী, এখানে মুরব্বী নাই কোনো, এখানে জায়গা থাকবে সেই মুরব্বী। ঠিক আছে, নেক্সট টাইম এরকম দুর্ব্যবহার পাবো না কখন। ঠিক আছে, মোটেও বিয়া তুমি করা যাবে না। সব বন্ধু আপনারা কিছু মনে করেন না, কিন্তু আসলে বিয়া তো না, এমনি আর কি ফাজলিমি করলাম। আমরা হাঁটতে হাঁটতে আমরা পেরে চলে এসেছি মধুমতি নদী সেই ব্রিজের কাছে। কিন্তু আজকে আমরা ব্রিজে যাবো না, আজকে ব্রিজে যাওয়ার কোনো প্ল্যান আমাদের নেই। আমাদের প্ল্যান হচ্ছে এখানে পাশেই আমাদের গ্রামে কয়েকটা ইটের ভাটা গড়ে উঠেছে, আমরা মূলত সেখানেই ঘুরতে যাবো আজকে। আজকে সেই ভাটাগুলোই আমরা আড্ডা দেবো। ওখানে ভাটাগুলো তৈরি হওয়ার পর এখনও যাইনি আমি, তাই ওরা বললো যে ওখানে ভাটাগুলো খুবই দেখতে খুব ভালো কি করছে নাকি, তাই আমরা এগুলো দেখতে যাচ্ছি। তাহলে আজ বন্ধুরা আমরা ব্রিজে যাচ্ছি না, আজকে আমরা ভাটায় যাব। বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে ফিরে আমরা 3 থেকে 4 কিলো রাস্তা হেঁটে চলে এসেছি। আমরা এখানে সামনে থেকে মোড় নিয়েছি, মোড় নিয়ে আমরা এখন ভাটার দিকে যাচ্ছি। এখানে বিকাল টাইম, প্রচণ্ড রোদের তাপ, রোদ এখানে অবশ্য নেই। আমরা গাছের নিচে আসি, আমরা আস্তে আস্তে করে যাবো রাস্তা দিয়ে। আসলে অনেক দূর হাঁটা হয়েছে তো সবাই খুব ক্লান্ত। 4 কিলো রাস্তা হেঁটে আসা অবশ্যই একটা কষ্ট। হন্ডাই যদি এত করলো, হ্যাঁ এটা কথা। হরেন শুরু করছে থেকে শুরু করছে, একটা মোড় মতো শুরু করছে একবারে। ওগুলি কি বানাইছে রে? যাক বন্ধুরা, বিকালে পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। পাহাড় দেখতে পরিবেশ একবারে না, বিকালের পরিবেশটা খুবই সুন্দর। আসলে রাস্তা যদি একা একা হেঁটে আসতাম তো আমার কাছে মনে হতো যে 10-15 কিলোমিটার হেঁটে চলে আসি, কিন্তু দেখেন 4-5 জন মিলে 4 কিলোমিটার হেঁটে চলে আসি, মানে গায়ে বাজতেছে না। আসলে বন্ধু বান্ধব সাথে থাকলে মনে করেন যে কোনো জিনিসই জয় করা সম্ভব, যেটা একা কখনোই সম্ভব না। এই জন্য যেখানে যাওয়া যায় বন্ধু বান্ধব নিয়ে যায় ভালো। আমাদের এখানে যে কিছু সরকারি আবাসন গড়ে উঠেছে, যারা ভূমিহীন, যাদের বাড়ি ঘর নেই, জায়গা জমি নেই, তাদের জন্য এইগুলো বরাদ্দ করা হয়েছে। এখান থেকে ভালো দেখা যাচ্ছে কিনা আমি জানি না।
এখান থেকে ভালোটাকে আপনাদেরকে কিছুটা জুম করে দেখাই। এখানে অনেকগুলি ঘর এরকম আছে। দেখি আমরা ওদিকে গিয়ে ওর নিকটে যাইতে পারি কিনা। যদি নিকটে যাইতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। ও কাকু, তুমি আবার ফেলাইতে চলে গেলে কে? আমি তো ভয় পাবো, আমাকে দিয়ে দূরে ধরে নিয়ে যাবে। কি রে, রাস্তা পাকা হয় নাই? ওই রাস্তায় যে আমি একটু খোয়া ফেলাইছে, রাস্তাটা পাকা হয়নি না, মানে ইটে ফেলানো হয়েছে না। বন্ধুরা অনেকটা নিকট থেকে দেখাতে পারতেছি যে এখানে ভূমির লোকদের জন্য এখানে আবাসন স্থান গড়ে তোলা হয়েছে। এখানে কি লোকদের বুঝাইতে স্যার, মানে কারোর ঘর কি বুঝাই দেওয়া হয়েছে? মানে কিছু বুঝাই দেওয়া হয়েছে, কিছু বুঝাই দেওয়া হয়নি না। তো কতগুলো করে বাড়াইছে জায়গা? কতগুলি? হে কিটা রে ও? হ্যাঁ নুর ইসলাম, কি অবস্থা দোস্ত? সেটা দেখতেছি। হ্যাঁ তা কি অবস্থা? মোটামুটি চলতেছে আর কি। গাড়ি গুড়ি নাই তো, ভাঙা তো কথা হচ্ছে। এই পাশে তালা লাগানো, ও পাশে ওখানে লোহা লাগানো, এটা তো কথা না। বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে সেই নদীর পাশে সেই ভাটায় চলে এসেছি। এখানে মূলত কয়েকটা ভাটা আছে। ভাটা এখানে একটা আছে, তারপরে ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি, ভাটা এখানে আর একটা ভাটা আছে সাদা, আকাশের রঙ সাদা, যেখানে ভাটার দিয়ে ধোঁয়া বেরোয় সেটা রঙ সাদা, যেখানে একটা দেখা যাচ্ছে না। একটা ওদিকে ছোট, ওই যে আমার নগের আঙ্গুলের মাথায়, হয়তো ভালো দেখা যাচ্ছে না। যাক, ভাটাগুলো হতে বেশ ভালো হয়েছে। এলাকার লোক অতি সহজেই ইটগুলি সংগ্রহ করতে পারে। তা কি করতে আসো কাকা? তোমরা কি ছবি তোলা ব্যস্ত আছো? তা কি ছবি তুলতে আসো? আরে সেলফি রে, দেখার বন্ধুরা সব সেলফি পাগল বন্ধু। দিন এবারে শুধু সেলফি তোলে, সেলফি তোলা ছাড়া আর কাজ নাই এদের। যেখানে যাবে সেলফি, উঠতে বসে সেলফি, খাইতে বসলে সেলফি, শুতে গেলে সেলফি, ঘুমাইতে গেলে সেলফি। কি স্টাইল, এবার জোকার স্টাইল নাকি? বিষয়টা বুঝে এখন মনে বর্ষার কারণে ভাটা বন্ধ না, আবার যখন ইয়ে হবে তখন আবার ইয়ে হবে না, ভাটা চালু হবে। যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য আমরা নিজেরাই ভাটার চুল্লির ভিতরে ঢুকে যাচ্ছি। এরকম ঢোকার অনেক রাস্তায় আছে। এই যে মূলত ফাঁকা জায়গা, এখান দিয়ে মূলত ইট সাজানো থাকে। এর ভিতরে ইট থাকে না, এর ভিতরে ইট দেয় না, এটা চুলা না? আগুন কি দিয়ে পড়ে এটা দিয়ে? এটাতে আগুন পড়ে না, আগুন বেরোয় না। মূলত এটা হলো মেন চুল্লি না, এটা হলো মেন চুলা। বন্ধুরা এটা হচ্ছে মেন চুলা। এই চুলার ভিতরে খড়ি দেয়, কয়লা দেয়, এটা দিয়ে আগুন বেরোয়। আর যে মূলত এদিক দিয়ে যে ফাঁকা জায়গা, এরকম চারিপাশ দিয়ে ফাঁকা জায়গা আছে, এরকম ফাঁকা জায়গায় ইট সাজানো থাকে, যেগুলি পুড়ে মাটি পুড়ে ইট বানানো হয়। চুল্লির উপরে চারিদিকে এরকম ইট সাজানো হয়।
বিশাল বড়। এখানে অনেক ইট সাজানো হয়। আসলে ইটের ভাটার পাশে আমি এর আগে কখনো আসিনি, যে প্রথম ফার্স্ট আসলাম। ভাটা দূর থেকে দেখেছি, কিন্তু এরকম এতটা কাছে এসে কখনো দেখিনি। ধোয়া বেরোনোর জায়গা যেখানে ইট পোড়ানো হয়। কি এখানে টাকা টাকা ভাগ হবে নাকি? তো বন্ধুরা মনে হচ্ছে এখানে টাকা ভাগে করে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে আমি মনে হচ্ছে কিছুটা পাবো। তো টাকাটা দান করলো কে? তো আমাদের বড় ভাই টাকা দান করেছেন। তা ভাই আপনি কি মনে করে টাকা দান করলেন? হ্যাঁ, আপনি কি মনে করে টাকা দান করলেন বলুন দেখি আমাদেরকে কিছু। আমাদের মধ্যে ঘুরতে এসে এমনি ও মানে এটা আমাদের ঘোরার খরচ আর কি। ও যাই হোক আর কি, যে ভালো হয়েছে একটা মোটা অঙ্কের বাজেট পাওয়া গেছে, যে বাজেট আমরা খরচ করতে পারবো। যাক কদিন কেউ আরামে এসে ঘুরতে পারবো আমরা। কি গুণা হচ্ছে না? টাকা গুণে অস্থির করে ছেড়ে যাচ্ছে। এত টাকা কাছে রয়েছে, আমরা নিজেদেরকে গরিব ভাবতেছি। আসলে এটা তো আসলে বলার মতো না। আসলে বলা খুবই তো কী ব্যাপার কাকা, তুমি এত টেনশনে কেন? চোখে চোখে সানগ্লাস দিয়ে তুমি চলে আসো। আরে এদিকে আসো কাকা, এখন বাজেট পাওয়া গেছে, বোঝো না কি জন্য? এনজয় ইয়ার বলো, আমাদের এনজয় হবে, অনেক এনজয় হবে। এনজয় আজকে পিকনিক কি পিকনিক স্পট। পিকনিক আজকে হবে না কবে? ইয়েস আজকে আজকে তো অ্যারেঞ্জ করা নেই কিছু। অ্যারেঞ্জ করা লাগবে না। স্বাস্থ্য ভাই মোবাইল কিনছে না, আমার স্বাস্থ্য ভাই এটা হ্যাঁ দে ফেস ইজ শো প্লিজ। যাক ভালো, পরিবেশটা খুব ভালো লাগতেছে। অবশ্য আকাশে পিছনের দিকে মেঘ জমেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আমাদের এখান থেকে খুব দ্রুত সরে যেতে হবে, তাই না কাকা? এখানে সরে যেতে হবে না? কিনতে হবে আমি বলুন সব না। বন্ধুরা আমার এখানে ভাব দেখে মনে হচ্ছে যে এখানে চার্জার কিনে এখানে মোবাইল বেচা কেনা হয়ে গেছে। আমি তোমার কথা রাখছি, মোবাইলটা বেচা কেনা হয়ে গেছে, ঠিক আছে না? তা কি কাকা? মোবাইল কিনতে চার্জার কিনতে গেলে আমার 250 টাকা লাগবে না। মোবাইল কি তোমারটা বিক্রি হয়ে গেল? বাবা তাহলে মোবাইল বিক্রি করে নতুন মোবাইল নিবা? মানে পুরো মোবাইল তাহলে পত্তা আসছে না। মানে 100 মানে কিছু দেবেন না, আপনার দিলাম, এখন আপনি মনে হয় চালিয়ে দিবেন না চালিয়ে না সেটা আসলে আপনার। বুঝতে পেরেছি এখানে। কেউর কথা আমি তোমার কথা রাখিনি, কেউর কথা আমি মাঝেতে কি করেছি, আমি নতুন চার্জার কিনবো আমি পেয়ে দিছি। না সেটাই ঠিক আছে, মানে তোমার মন চাইলে তুমি বিড়ি কাটটা আমরা দিবা। এনে বিড়ি খাবো, আমরা ও দেয়ার ভিতরে না খাওয়া খাই। ভালো ঠিক আছে, সেটাই হলো। তো খাওয়া খেয়ে যাবে না? রাত্রি লাগবে না, রাত্রে ফোন দিতে হবে না, ঠিক আছে? সে- কালকে সকালে তুমি ফোন দিবে, ঠিক আছে? সেটাই হলো। নাহলে না তোমার কাছে রাখলাম, যখন কই সিম আছে, ভালো। ঠিক আছে? সিমও আছে আমার, সব কিছু আছে। আচ্ছা পরে মেমোরি তো সাথে, তাহলে মেমোরি তোমার লাগে সেটের কোনো দিন মেমোরি থাকে। মেমোরি আছে নি? ও তো নিজে তো ফোন মেমোরি আছে না? ও ফোন মেমোরি, এডের মেমোরি আছে, ফোন মেমোরি এডেরও নাই, এডের কোনো মেমোরি লাগে না। মেমোরি নেই। মেমোরি লাগে না। মেমোরি প্রয়োজন আছে। তো অনেক তো রে। এবার ক্যামেরাম্যানের পালা। ভালো একদম ভাই তোর পাঁচ গেছে। আচ্ছা বন্ধুরা, এখানে টাকা লেনদেন করা হচ্ছে। ছয়, 5, 6, 7, 8, 9, 10। 1 সিরিয়াল 22 সরারে 22 সত্যি কথা কইছি। 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5। হইছে? তা কত টাকা হলো? 9.5 আচ্ছা বন্ধুরা, এই ফোনটা এখন বিক্রি হয়ে গেল। এই ফোনটা মূলত এই কাকার ছিল আমার, এই ফোনটা সে বিক্রি করে দিল। এখন সে নতুন একটা মোবাইল কিনবে, বাজারে নতুন একটা মোবাইল এসেছে যেটা তার পছন্দ হয়েছে। মোবাইলটা মডেল তো মনে নেই, তোমার নাম মনে না, নেই? না, মনে নেই। যাক মডেলটার নাম মনে নেই তার, যাক সে শোরুমে গিয়ে এসে সেটা সে দেখে নেবে। যাক মূলত সেটা ইনি কিনলো। এসেটাও নতুন, বেশি দিন কেনা হয়নি, অল্প কয়েক মাস মাত্র বয়স, 3 মাস মাত্র বয়স। এসেটা ওর একসাথেই চলাফেরা করি আমরা সবাই। এখন তার পছন্দ হয়েছে আমার স্বাস্থ্য ভাই। তার বন্ধুর ভিতরে, যার কারণে সেটা সে নিয়ে নিল। তা সেটা খুব ভালো, সেটা খুব ভালো লাগলো। তাহলে সেটটা কিরকম লাগলো? ভালো ভালো। ভালো। তোমার সেটটা বেঁচে কি কোনো দুঃখ আছে? কোনো দুঃখ নাই, স্বাস্থ্য ভাই নিয়েছে, আমি আরো হ্যাপি। আপনি যেটা কিনে যান হ্যাঁ, খুশি তো? খুশি খুশি। যাই হোক, এখানে সেট বেচা কেনা করে এরা সবাই খুশি আছে, তাহলে আমরাও খুশি। সে উপলক্ষে একটা পার্টি, ছোটোখাটো পার্টি তো হতে হবে। আমি বলছি তো আজকে পার্টি হবে। হ্যাঁ, যাই হোক, ছোটোখাটো পার্টিটা হবে।
হ্যাঁ, তাহলে মূলত বন্ধুরা এখন আকাশের প্রচুর মেঘ হয়েছে, আমরা মূলত এখান থেকে বেরোবো এখন। এখন চারদিকে মেঘে ঘিরে আসতেছে, দেখুন আকাশের অবস্থা, আকাশ কিন্তু পুরোটাই কালো। আমরা ক্যামেরা অবশ্য অতটা কালো দেখা যাচ্ছে না, কিন্তু মূলত প্রচণ্ড মেঘ, ওইদিকে দেখলে কিছুটা বুঝতে পারবে যে কী পরিমাণে কালো মেঘ হয়েছে। তাহলে চলো আমরা দিকে বেরোই। ওকে। বন্ধুরা চারিদিকে মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, পুরো আকাশ একদম পুরো অন্ধকার হয়ে গেছে। এখনো কিন্তু সন্ধ্যার টাইম হয় নাই, তবে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। তাই আমরা দ্রুত এখানে স্থান ত্যাগ করছি। হ্যাঁ, তা বন্ধুরা আমরা এই যে আমাদের কাকা সে মোবাইল বেচা কেনার উদ্দেশ্যে সে আমাদেরকে ছোটোখাটো একটা পাঠিয়ে দিবে। আপাতত এখানে এই আছে, এছাড়া এখানে আপাতত না, যাই হোক, যেটা পাইছি সেটাই আলাদা শুক্রিয়া। এখানে কী কী আছে ভাই? মুগলা আছে, পুরি আছে, সিঙ্গাড়া, আলুর চপ। তা মূলত কী খাবা? মোগলাই খাবো না? ও, ডাবল ডিমের মোগলাই কত করে ভাই? 50 টাকা। 50 টাকা। আচ্ছা তাহলে ঠিক আছে, আমাদেরকে আপনি 2টা মোগলাই দেন, ঠিক আছে? আচ্ছা, তো চলো না বসি। ফ্যানটা সারা আছে তো না? হ্যাঁ, সারা আছে ফ্যানটা। চলো না মূলত বসি এখানেই বসি, এখানেই বসলে ভালো হবে। 4 সিট আছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, তা বন্ধুরা এখানে আপনাদের এই যে এলাঙ্কারি ঘাটে যে শেখ হাসিনা সেতু, এই শেখ হাসিনার সেতুর পাশে এই যে একটা চৌরাস্তা আছে, মূলত এখন যেটা 5 রাস্তা বলা হয়, এখানে আসলেই আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন। হোটেলের নাম কি, নাম জানো? মা হোটেলের রেস্টুরেন্টে এখানে আপনারা মূলত খাবার পেয়ে যাবেন। এখানে যাবতীয় খাবার পাবেন, আসলে এখানে আপনারা খাবার দাবার খেতে পারবেন। গ্রামের হোটেল অনুযায়ী পরিবেশটা বেশ সুন্দর মনে হয় আমার কাছে, পরিষ্কার পরিচ্ছন্নতাই আছে। হ্যাঁ বন্ধুরা, যে আমাদের মাঝে একটি মোগলাই দিয়ে গেছে, মোগলাই আর একটা ভাজা আছে ওখানে, ভেজে আর একটা দিয়ে যাবে। তাহলে বিসমিল্লাহ করে শুরু করা যাক না? শুরু করো, তারপর কি হলো কাকা, মোগলাই তোমার কাছে এসে গেছে? বড় সাইজ, দুটো বড় সাইজ। আমার কাছে কয় পিস নেছো? এক পিস। প্লেটে কিছুই নাই, এখন হাতটা ধোয়ার পালা, হাতটা ধুয়ে একটু। তাহলে ভাই আপনার দোকানে মোগলাইটা খেয়ে খুব সুন্দর লাগলো, খুব মজা পেলাম। যাক বছর আবার আসবো। এক টিস্যু দিয়ে দাও। হ্যাঁ চলো কাকা, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমাদের মূলত রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। বোয়ালমারি থেকে 5 রাস্তার দিকে আসলে, 5 রাস্তা আসলে পরে বামের দিকে যে রাস্তা, সেখানে এটাই, এখানে প্রথম হোটেল, তারপর দ্বিতীয় হোটেলটা, এই হোটেলটাই আমরা আজকে মোগলাই খেলাম। মোগলাইটা সুস্বাদু লাগলো আমাদের কাছে। আপনারা তো আসলে এখানে যোগাযোগ করতে পারেন। আচ্ছা বন্ধুরা, এখন রাত হয়ে গেছে, রাত হওয়ার কারণে এখন আমরা বাড়ির দিকে ফিরবো। এখন তাহলে আজকের মতো ভিডিওটাই পর্যন্তই।
আপনাদেরকে ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার সাথে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।